চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে মানববন্ধন করতেছি কেন? যাদেরকে ইতিমধ্যে 6 জন অ্যারেস্ট হলো, ওদেরকে রিমান্ডে এনে এখানে এলাকার কে জড়িত আছে ওগুলো বের করার জন্য। আমি এখানে মানববন্ধন করার জন্য, এটা আমার ব্যক্তিগত কোনো প্রোগ্রাম নয়, এটি খানসারাবাদ, জোয়ারা, হাসিমপুর, করোনা সবার সাথে আমি একজন এলাকার লোক হয়ে আমি দাঁড়ালাম নিরহ মানুষের উপর। এখানে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি বুঝলাম না বিষয়টা নাকি এখানে সেনাবাহিনীর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর বিকেলে উপজেলার কাঞ্চননগর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন এলাকার বজল মাস্টার, মুন্সিমিয়া বাগান মালিক, আব্দুল সালাম কোম্পানি, শহীদুল ইসলাম, ফোরকান, সোলাইমান সহ এলাকার সর্বসাধারণ। লোকাল মানুষ জড়িত আছে, লোকাল মানুষ যদি জড়িত না থাকে এটা কোনোদিন তাদেরকে এবারে নিয়ে মুক্তির দাবি করতে পারে না। বলে যে তোমার ছেলে বিদেশ আছে, তুমি 1 লক্ষ টাকা নিয়ে এসো, তোমার ছেলে বিদেশ আছে, তুমি 2 লক্ষ টাকা নিয়ে এসো, এগুলো বলে। আমি আরো মিডিয়া ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, 2 লাখ 4 লাখ টাকা মুক্তি বন্ধায় করে তারা। এখন আর এই অবস্থায় আর পাহাড়ে যাওয়া করা সম্ভব নয়। আর যে প্রশাসন আছে এখন সেনাবাহিনী আছে, তারা আছে আর এখানে অনুরোধ তারা সাহায্য করা কিছু নাই। এই মানববন্ধনে অংশ নেওয়া শত শত গ্রামবাসী হাতে প্লেকার্ড নিয়ে পাহাড়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু দুর্বৃত্ত পাহাড়ের ভেতর থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক মারধর করে চাঁদা আদায় করে এবং প্রতিবাদ করলে নানাভাবে হুমকি দেয়। এর ফলে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। আমি রাখতে সময় সময় আর নিরতুষ্ট হবে এমন করে বন্দুক মারছে, মারতে মারতে আমাদের মাটিতে ঘুরে আসছে, লোড়ার পরে হাতে তোর বাড়ি করে বাড়ি বর্মা এখানে কাকাতে মরে গেল তোমার মালিক শুনি মালিক এখন মারি গেলে আমি মারিতে ধরা দেওয়ার আর। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সকল কৃষক, শ্রমিক, দিনমজুর, সাধারণ ব্যক্তিবর্গ, স্থানীয় এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচারে অত্র এলাকার যারা পেয়ারা বাগান করেছেন, লেবু বাগান করেছেন, যারা খেটে খাওয়া মানুষ লাকড়ি আনে এখানে দিনমজুর হিসেবে দিনে আগে দিনে খায়, এই সমস্ত লোকদেরকে পাহাড়ি সন্ত্রাসীরা টাকা আদায় করার জন্য তাদেরকে মারধর করার সময় মোবাইল তাদের পরিবারের কাছে শোনায় এবং এরা কান্নাকাটি শুনে পরে এর পরিবার লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদেরকে হাজির করতে হয়। চন্দনাইশ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।